আল্লাহর পছন্দনীয় 5 গুণ। তার 1 নম্বর আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, কোরআনের 66 নম্বর সূরা তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আপনি জানায় দেন বান্দার যত গুণ থাক, আল্লাহ বান্দার কাছে সবচেয়ে বেশি পছন্দ করেন যে বান্দা যেন তওবা নাসুহা করে, বান্দা যেন তওবাওয়ালা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়া আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আমিন বললেন তুমি সৃষ্টির দিক দিয়ে সেরা, কিন্তু আল্লাহর কাছে এই মানুষই আবার নিকৃষ্টর দিক দিয়ে সকল প্রাণীর থেকে নিচে চলে যেতে পারে। কোন কোয়ালিটি হলে তুমি সেরা হবা? আল্লাহ বলছেন ওই সেরা গুণওয়ালা হচ্ছে ইমানদার। এরা হচ্ছে আমার প্রকৃত বান্দা, যারা মানুষই কেবল নয় বরং আল্লাহর প্রতি ঈমান আনছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওই ইমানদারেরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহ জানি আমার বান্দারা ভুল করে ফেলবে, আমি আল্লাহ জানি আমার বান্দারা অপরাধ করে ফেলবে, আমি আল্লাহ জানি আমার বান্দাদেরকে তাদেরকে গাইড করার পরেও শয়তান প্ররোচনা করে তাদের জিন্দেগিতে গুনাহ খাতা ঢুকায় দিবে, কিন্তু ঘাবড়ায় যেও না। আমি আল্লাহ তাদের জন্য ডাক দিয়ে বললাম, তোমরা আল্লাহর জন্য তওবা করো, তবে তওবাটা যেমন তেমন তওবা নয়, তওবাটা তোমার হতে হবে নাসুহা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, তুমি যখন আল্লাহর কাছে ফেরত আসতে চাও, তওবা করতে চাও, এই তওবাটা মুখের কথা এরকম নয় যে আমি তওবা করতেছি, আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফেরত আসতেছি। না না না, বরং কেউ যদি তওবা করে তার জন্য 5টা রকম লাগবে। 1 নম্বরে তওবা একমাত্র আল্লাহর জন্য হবে। 2 নম্বরে আমার নিয়ত হবে যে আমি গুনাহ ত্যাগ করার জন্য তওবা করতেছি। 3 নম্বরে আগে যত অপরাধ করেছি তার জন্য অন্তরের মধ্যে একটা অনুতপ্ততা লাগবে। 4 নম্বরে আগামীতে করব না বলে প্রতিজ্ঞা লাগবে। আর 5 নম্বরে এইটা একমাত্র আমি আল্লাহর জন্য করতেছি। তবে বান্দার হক যদি নষ্ট করে থাকি তাহলে আল্লাহর কাছে তওবা করার আগে বান্দার হক আদায় করে দেওয়া লাগবে। নিজের মেয়ের জমিতে ফাঁকি দিয়েছি, হজে যাওয়ার আগে জামাইকে ছেলেদেরকে ডেকে একটা গরু জবাই দিছে, দেওয়ার পরে সুন্দর করে কান্নাকাটি অনুষ্ঠান আয়োজন করছে, করার পরে মেয়েদেরকে বলছে, বাবারে আর ফেরত আসি কি না আসি বলতে পারতেছি না, মা কি যে হয়, কাফনের কাপড়ের ড্রেসে চলে যাচ্ছি, এই যে ভিটার দিকে যে ভালো ভালো জমিটা আছে ওখান থেকে তোরা 2 বোন আধা বিঘা করে তোদের নামে আমি লিখে দিয়ে যেতে চাই, আর তোর ভাইদের জন্য বাকি 9 বিঘা যেটা আছে ওইটা আমি দিয়ে দিলাম, কিছু মনে করিস না। তবে আসার সময় তোর জন্য গলার চেন আনবো, নাতির জন্য আংটি আনবো, ফিরি কিনা জানি না, মিশামিশি হুদামিশা কান্নাকাটি করে কৌশলে জমি জমা সব সিস্টেম করে ছেলে মেয়ের মধ্যে বেইনসাফ করে ডাইরেক্ট মক্কা শরীফে চলে গেছে। এরপরে খানায় কাবার সামনে হাজির হওয়ার পরে এমন কান্দা হাজির, অন্যরা পর্যন্ত ঘাবড়ায় গেছে। পাশের লোকজন বলে কান্দে তো অন্য হাজিও, এই হাজি এত কান্দে কেন, কি দোয়া করতেছে দেখি শরীক হইতো, দেখে হাজি দোয়া করতেছে, আল্লাহ আসার আগে আমি ভুল করে আল্লাহ মেয়েদেরকে একটু কম জমি দিয়া ছেলেদেরকে একটু বেশি দিছিলাম, আল্লাহ খানায় কাবা দেখলে সব গুনাহ মাফ হয়, তুই দয়া করে আমাকে মাফ করে। বুঝে থাকলে বলেন তো, বান্দার হক নষ্ট করে যদি খানায় কাবার সামনে যে আল্লাহর কাছে দোয়া করে এই গুনাহ কি মাফ হবে? রাস্তার খোয়া খাইছে, বালু খাইছে, জম্মের খাওয়া খাইছে, পিস খাইছে, শেষ বয়সে এসে ভিআইপি জনসেবা এবং এলাকায় দানবীর হয়ে গেছে, কিন্তু উনার পেট ভর্তি জনগণের খাবার। ওই বয়সে যদি 40 চিল্লাও মারে কাজ হবে? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন, তবে বান্দা মনে রেখো তওবাটা তোমার জন্য হতে হবে নাসুহা। তার মধ্যে থাকতে হবে 5টা শর্ত। এই 5 শর্ত আদায় করার পরে নাসুহা তওবা যদি হয় আল্লাহ তোমাকে কবুল করবেন। এখন তওবায় নাসুহা মানে কি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, নাসুহা শব্দটা
দুইটা মূল ধাতু থেকে আসতে পারে, একটা আসতে পারে নাসহাতুন থেকে, আরেকটা আসতে পারে নাসাহাতুন থেকে। যদি নাসহাতুন থেকে আসে তাহলে অর্থটা হবে এরকম, আপনার স্ত্রী ওই অনেক আগে একটা সোনার বালা বানাইছিল, উপর দিয়ে বালা যত মোটাই দেখা যাক, সোনা কিন্তু পুরাটা নাই, ভিতরে গালা দেওয়া থাকে। ও ভাই কথা বলেন আপনারা, সোনা আপনি ডাইরেক্ট বানাতে পারবেন না, সোনার সাথে খাদ দেওয়া থাকে। অনেক দিন পরার পরে চিন্তা করছে এটা ওল্ড মডেল হয়ে গেছে, এখন নতুন করে আরেকটা চুড়ি বানাবো। স্বর্ণকারের কাছে যখন নিয়ে যাবে, স্বর্ণকার তখন ওর মধ্যে অ্যাসিড দিবে, অ্যাসিড দেওয়ার পরে পুড়ায় ফেলবে, পুড়ায় ফেলে খাদ সব পুড়ে যাবে, গালা সব পুড়ে যাবে, বালা এত মোটা হলেও সোনাটুকু এইটুকু হয়ে যায়। ওইটা যেরকম পুড়ায়া ঠিকঠাক মতো আবার র ম্যাটেরিয়ালসে নিয়ে আসে। নাসুহা শব্দটা যদি নাসহাতুন থেকে আসে তাহলে খাঁটি করার অর্থে ব্যবহার হবে। বান্দা থানায় পানায় তওবা করবে না, ধরা পড়ে গেছে, বিপদে পড়ে গেছে, পরিস্থিতির শিকার হয়ে গেছে, বলে দিচ্ছে তওবা করলাম না। সে সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে ফেরত আসার খাঁটি নিয়ত যদি করে, ওইটার নাম হচ্ছে তওবায়ে নাসুহা। আরেক দল আরবি ব্যাকরণবিদ বলতেছেন নাসুহা শব্দটা যদি নাসাহাতুন থেকে আসে তাহলে তার অর্থ একটু ভিন্ন রকম হবে। আমি বোঝানোর জন্য বলি, আপনাদের এলাকায় দাদি নানি যারা আছে দেখবেন, তার যদি খবর পায় যে মেয়ের বাচ্চা হবে, ছেলের বাচ্চা হবে, দাদি নানির প্রস্তুতি আছে। এই প্রস্তুতির অন্যতম প্রস্তুতি, গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে মেয়ের বাড়িতে নাতির জন্য দাদির হলে পতির জন্য পোতার জন্য কাঁথা সেলাই করে করে পাঠায়। কি দিয়ে কাঁথা সেলাই করে দেখবেন, পুরাতন শাড়ি উনার যেটা আছে, আপনার পুরাতন লুঙ্গি যেটা আছে, বাড়ির পুরাতন চাদর যেটা আছে, ওইগুলা সবগুলা নিয়ে পর করে টান দেয়, আর মধ্যে সেলাই যেগুলা সেইগুলা ফালায় মধ্যে দিছে চাদর, উপরে দিছে প্রিন্টওয়ালা শাড়ি, নিচে দিছে প্রিন্টওয়ালা শাড়ি, এরপরে বড় বড় ফোঁড় তুলে তুলে সেলাই করছে প্রথমে, এরপরে সোনামুখী সুই দিয়া চিকন চিকন টোপ দিয়ে দিয়ে যখন একটা কাঁথা সেলাই করে ফেলে, যেইগুলা কাপড় টান দিয়া পরপর করে ছিঁড়ছিল, এখন 3 তপকা যখন হয়ে গেছে, ওই নাতি পুতি 6 মাস মুইতে হাগেও ছিঁড়তে পারে না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দারা, তোমার আল্লাহর সাথে তোমার সম্পর্ক ছিল, কিন্তু তুমি গুনাহের জিন্দেগিতে পড়ে, তুমি ভুলের জীবনের মধ্যে পড়ে আল্লাহর সাথে তোমার সম্পর্কটা ছিঁড়ে গেছে, আল্লাহর সাথে সম্পর্কটা দূরত্ব তৈরি হয়ে গেছে। আমি আল্লাহ তোমাকে ডাক দিয়ে বললাম, ওই ইমানদার ঘাবড়ায়ও না, ভাঙার সম্পর্ক জোড়া লাগাও। এই নাসুহা মানে জোড়া লাগানো। একবার যদি কোনো বান্দা ভাঙার সম্পর্ক আল্লাহর সাথে জোড়া লাগায়, আল্লাহ ওই বান্দার সকল গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি হিসাবে লিখে নেয়। আল্লাহ বলছেন নবী জানাই দেন, যদি একবার যদি তওবা করতে পারো কি দিব, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার বান্দা এমন সময় তওবা করছে আর নতুন আমল করার সুযোগ পায় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভয় পাস না বান্দা, আমি গ্যারান্টার হলাম, ওই জায়গার থেকে বয়স যেখানেই যাক সেখান থেকেই যদি তুমি ফেরত আসো, নতুন আমল করতে না পারলেও আমি আমার বান্দার ইবাদত এই তওবাকে এমনভাবে পছন্দ করি, তার অতীতের যে গুনাহগুলা ছিল ফেরেশতারা জানতেও পারবে না। আল্লাহর কাছে সুপ্রিম পাওয়ার আছে। আল্লাহ বলছেন আল্লাহ তোমার গুনাহগুলাকে মুছে দিবেন, কেবল মুছেই দিবেন না, আল্লাহ তোমাকে এমন জান্নাতে ঢুকাবেন যার পায়ের নিচ দিয়ে নহরমালা প্রবাহিত। আল্লাহ বলতেছেন এই তওবা আমি কেমন পছন্দ করি, নবী আপনার বান্দাদেরকে, আপনি আমার বান্দাদেরকে জানাই দিয়ে রাখেন। আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ
আল্লাহ বলছেন ওই কিয়ামতের দিনে আমি আমার নবীকে অপমান করব না। আমার নবীর ওই উম্মত যারা হাজার ভুল করে ফেলছে কিন্তু আর ভুলের উপরে স্থায়ী থাকে নাই, রিটার্ন চলে আসার সিদ্ধান্ত নিয়েছে, ওই বান্দাগুলার জন্য আল্লাহ আলো দিয়ে দিবেন। কিন্তু আলোর ঘাটতি পড়ে যাবে, যে আলোর ঘাটতির জন্য সে জান্নাতের দিকে যেতে পারবে না। কিন্তু আল্লাহর কাছে আবেদন করবে, রব্বানা আতমিম লানা নূরানা, ও আল্লাহ জান্নাতে যাওয়ার মতো একটু আলো আমাদেরকে দিয়ে দেন। আল্লাহর সাথে সাথে তাদেরকে ওই আলো দিবেন। আল্লাহর কাছে বলবো ওয়াগফির লানা, আই রব আমাদেরকে ক্ষমা করে দেন, কেননা আমরা স্বীকার করেছি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি ক্ষমা করলে আপনাকে ধরার মতো কেউ নাই। আল্লাহ বলছেন ও আমার বান্দারে, হাজার ভুল হোক না কেন আজকের থেকে আমার রাস্তায় চলে আয়, আমি রব্বুল আলামিন তোকে পছন্দ করে নিব। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর গুণ হচ্ছে কি? এক নম্বর গুণ হচ্ছে তওবা। ভুল হবেই, অপরাধ হয়েই গেছে, চোখের গুনাহ হয়ে গেছে, একা ঘরে গুনাহ হয়ে গেছে, মোবাইলে দেখার গুনাহ হয়ে গেছে, কানে শোনার গুনাহ হয়ে গেছে, বাপ মায়ের সাথে বেয়াদবির গুনাহ হয়ে গেছে, নামাজ কাজা করার গুনাহ হবেই। আল্লাহ বলতেছেন হয়েছে তাই বলে এর উপর অটল থেকো না, ফেরত চলে আসো। আমি আমার বান্দাকে ফেরত আসলে এমন পছন্দ করব তোর অতীতের সব গুনাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ইনশাআল্লাহ তওবার হালতে চলে আসব। জীবন একরকম চলবে না, লাইফ চেঞ্জিং এর মাহফিল এইটা, যে আমি তো আল্লাহর বান্দা, আমার আলটিমেট ডেস্টিনেশন তো জান্নাত, তাহলে আমি কেমনে পরিবর্তন না হয়ে চলতে পারি? ভুল হয়েছে আল্লাহ, কিন্তু আমি নতুন মানুষ হতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। তাহলে এইটা গেল এক নম্বর গুনাহগুণ। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন ওই বান্দাদেরকে যেই বান্দারা দ্বিতীয় একটা গুনাহগুণ অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী জানাই দিয়ে রাখেন, আমার প্রিয় বান্দাদের একটা গুণ আমি দেখতে চাই, আমার বান্দারা যেন সার্বক্ষণিক ভেতরে বাহিরে পবিত্রতা নিয়ে ঘোরে। সুবহানাল্লাহ বলেন। চলেন আমরা একটু কোরআন থেকে শুনি আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারার মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলছেন ও আমার হাবিব আপনি জানায় রাখেন, আপনার উম্মতের জন্য আমি যে পবিত্রতার বিধান দিয়েছি, পবিত্রতার সিস্টেম দিয়েছি, এইটা দুই ধরনের। এক ধরনের তাজকিয়ায়ে নফস, তার অন্তরটাই পবিত্র হয়ে যাবে। আর দুই নম্বরটা হচ্ছে বাহ্যিকতাতেও আল্লাহ তাদেরকে এমন পবিত্র করে রেখেছেন, দুনিয়ায় মুসলমান ছাড়া, ইসলাম ধর্মের অনুসারী ছাড়া এরকম পবিত্রতার কথা কেউ কল্পনাও করতে পারে না। ঠিক কি না? আপনি দাঁড়ায় প্রস্রাব করবেন না বসে প্রস্রাব করবেন? প্রস্রাব করার পরে কেমনে পবিত্র হবেন? বাথরুম করার পরে কেমনে পবিত্র হবেন? আপনি স্ত্রীর সাথে থাকার পরে কেমনে পবিত্র হবেন? আপনার প্রত্যেকটা লেয়ারে লেয়ারে ইসলাম পবিত্রতা শিখাইছে। সুবহানাল্লাহ বলেন। নওগাঁতে করোনা হয়েছিল, টিভির মধ্যে বিজ্ঞাপন দেখছিলেন কি না? যদি করোনা থেকে বাঁচতে চান সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন, আর ঘন ঘন 20 সেকেন্ড করে হাত ধৌত করেন। বলছিল হাত কয়ভাবে ধোয়া লাগে? করোনার সময় মনে নাই আপনাদের? 6 ভাবে। কি এই হাত আপনাকে ধোয়ালো বোঝানোর জন্য বলতেছে আল্লাহ কেমন পবিত্রতা আপনাকে দিলেন, ভালো করে খেয়াল করেন। আপনি 20 সেকেন্ড ধরে হাত ধুইছেন, কোনো একজন লোক হাত ধুইছে, ধোয়ার পরে কপালটা তার খুব চুলকাচ্ছিল, হাত দিছে, চুলকানির পরে মনে হয়েছে কি রে, হাত ধোয়ার আগেও তো কপালে হাত দিয়েছিলাম, তাহলে ভাইরাস তো এখানে থাকতে পারে, আবার যে হাত দিলাম তাহলে আবার তো হাতের মধ্যে ভাইরাস, কি করা লাগবে? হাত ধো। আবার হাত ধুইছে, ধোয়ার পরে খানিকক্ষণ পর এই জায়গা চুলকাইছে, চুলকায় মনে হয়েছে হায় হায়, হাত ধোয়ার আগে না পরে কোন জায়গায় হাত দিয়েছিলাম, এই জায়গায় আবার যে হাত দিলাম, কি করা লাগবে? কয় ধু, আবার হাত ধো। ধুতেই থাকো ধুতেই থাকো, তোর সাবান স্লো নাকি রে? এই যে জম্মের ধোয়া তাকে ধোয়াচ্ছে, হাত ধো মুখ ধো, আর তাকে বলতেছে 20 সেকেন্ড করে ধুতেই থাকো ধুতেই থাকো। আপনি একবার চিন্তা করেন ঠান্ডা মাথায়, কোন ধর্মের অনুসারী আমরা? আল্লাহ কি বড় নিয়ামত আমাদের জন্য দিয়েছেন। ওরা 1450 বছর আগে আপনাকে 20 সেকেন্ডে হাত ধোয়ায়,
আর আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে নবীকে দিয়ে বলছেন 3 বার আগে হাতটা ধোও, ধোয়ার পরে মুখটা ধোও, তবে মুখটা ধুলেও এখান থেকেই পর্যন্ত 3 বার ধোও। ওই হাত দিয়েই মুখ ধুইছেন, ওই হাত দিয়ে হাত ধুইছেন, ডান হাত কোনোই সহ ধোও, বাম হাত কোনোই সহ ধোও, আবার হাত ধোও, ধুয়ে আবার হাত মজা করো, আবার হাত ধোও। দুনিয়ার সবাই সব ধোয়ালো, কিন্তু আপনার পায়ের যাবতীয় ময়লা নিয়ে আপনি বিছানায় উঠে গেলেন, আপনি আপনার ঘরে চলে গেলেন, কেউ আপনাকে পা ধোয়া শেখালো না। আর আমার নবী বলছেন ওয়াইলুল লিল ইকাবি মিনান নার, গোড়ালি সহ টাকনু সহ ভালো করে না ধুলে জাহান্নামে যাবে, ভালো করে সতর্ক হয়ে ধো। ওরা ধোয়ায় কেবল হাত, আর আমার আল্লাহ 1450 বছর আগে এমন ধোয়ানো শিখাইছেন কিয়ামত পর্যন্ত এর থেকে ভালো কেউ ধোয়াতে পারবে না, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ কেবল তওবাকারীকেই পছন্দ করেন না, আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন মানুষকেও পছন্দ করেন। সুবহানাল্লাহ। দুঃখের কথা কি বলবো ভাই, সারা দেশ সফর করে বেড়াই, এত দুঃখ মনের মধ্যে। প্রস্রাবখানায় যখন যায়, যেই জায়গায় বসে প্রস্রাব করা লাগবে, মুসলমান নামদারি কতকগুলো আছে, ওইগুলা প্রস্রাবখানায় পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় মতে। ভাই তোর তো দাঁড়ানোর মতার জায়গা করাই আছে, কুত্তাদের মতো ব্যবস্থা, তুই এখানে তারপরেও মুতিস কেন দাঁড়ায়া? কই যে প্যান্ট পরছে, ওই প্যান্ট পরে বসা যায় না, আছে না নাই? তুমি মুসলমান নামধারী কুলাঙ্গার সন্তান। আমি আমার এই এলাকার নিন্দইনের সব ভাইকে অন্ততপক্ষে 200 টাকা করে হাদিয়া দিয়ে যেতে চাই, যদি আমি একটা কথা বলবো এটার সাথে আপনি হ্যাঁ দিতে পারেন। বলবো শিওর? হঠাৎ করে আপনি দেখছেন একটা কুত্তা অসুস্থ হয়েছে, হওয়ার পরে ও শুয়ে আছে বালুর ঢিপির উপরে, এতই অসুস্থ যে শুয়ে শুয়ে চিচ্চির চিচ্চির করে মুতে দিচ্ছে, দেখছেন? যত অসুস্থ হোক মোতার সময় উঠে দাঁড়ায়, কথা বলে। বাঘের মতো মাঝে মাঝে কুত্তা বসে, দেখছেন? মুড নিয়ে আসে সেই রকম, আসলে কুত্তা কিন্তু ভাব নিছে টাইগার। চিন্তা করছে যে মুডে আসি এখন অন্যভাবে যাওয়া যাবে না, যেমনি আছে অমনি মুতে দেই, জীবনে এরকম করে মুততে দেখছেন? কুত্তা টাইগারের মুড নিয়ে কার অসুস্থ হোক, আর পেশাব লাগলেও দাঁড়ায় প্রস্রাব করে। আর আল্লাহর বান্দাকে আল্লাহ পা ভাঁজ করার সুযোগ দিয়েছেন, ইমানের দৌলত দিয়েছেন, মুসলমানের পরিচয় দিয়েছেন, খাতনা করায় মুসলমানি করছেন, কিন্তু কুত্তার আচরণ নিজের মধ্যে নিজে ও কুত্তার মতো দাঁড়ায় দাঁড়ায় মতে, আসলে এটা মানুষের বাচ্চা হওয়ার যোগ্যতা রাখে না। কেমন মুসলমান আপনি? আপনার মধ্যে পবিত্রতা জ্ঞান নাই। আল্লাহ বলতেছেন এই জন্য নিচু থেকে উপর পর্যন্ত সব জায়গায় যেই মানুষ পবিত্র, মানসিকভাবে পবিত্র, শারীরিকভাবে পবিত্র, আল্লাহ বান্দাকে পছন্দ করেন। অনেক মা বোন আছে তার ড্রয়িং রুম চকচকা, কিন্তু চুলার নিচে অন্ধকার, খাটের নিচে অন্ধকার, জিন্দেগি তো ওই দিকে তাকায় না, এমন ময়লার ময়লা। লুসনি যদি একবার হাতে ধরেন ওইটা স্বয়ং 1/2 কেজি তেল তেলা, আছে না? সংসারে বরকত হয় না। এই জন্য কেবল উপরে পরিষ্কার নয়, বরং ভিতরেও পরিষ্কার থাকা লাগে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ধর্ম আপনাকে নির্দেশ দিবে না কতদিনে আন্ডারআর্ম পরিষ্কার করবেন, কতদিনের মধ্যে নাভির নিচে আপনি পরিষ্কার করবেন, কিভাবে পরিষ্কার করবেন। একমাত্র আপনি এমন এক ধর্মের মধ্যে আছেন, এমন বিউটিফুল ধর্ম যেটা ইসলাম আপনাকে পুঙ্খানুপুঙ্খ নিয়ম কানুন দিয়েছে। কিন্তু আমি ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে, পবিত্রতা জ্ঞান থেকেও আমি দূরে চলে যাচ্ছি। হায়াতে বরকত নাই, জীবনে বরকত নাই। একটু মিলাইয়ে দেখেন, কই কেমনে জানি সময় পার হয়ে যায়, এত আয় রোজগার করে কেন জানি চলে না, টানাটানি ফুরায় না। এর অন্যতম কারণ হচ্ছে ইমানদার যদি অপবিত্র হয়ে যায়, তাহলে আল্লাহ তার জীবন থেকে বরকত তুলে নেয়, ঠিক না? এইটা আপনাকে হিসাব মিলাতে হবে। আপনাকে আভ্যন্তরীণ এবং বাহ্যিক পবিত্রতা হতে হবে। আপনার মন ভর্তি হিংসা, উমুকের বাচ্চা চান্স পাই গেছে, আপনারটা পায় নাই। উমুকের একটু জমি জমা হয়েছে, আপনার হয় নাই। উমুকের খ্যাত ভালো হয়েছে, আপনার হয় নাই। ওর ভিতর জ্বলে যায়, খালি চিন্তা করে আল্লাহ ওর উপর গজব ঠাডা নামায় না কেন।
এরকম আছে না? উপরে বলে না কিন্তু অন্তর পৌঁছে গেছে। আপন ভাইয়ের উন্নতি দেখতে পারে না, আপন বোন জামাইয়ের উন্নতি দেখতে পারে না, আপন বন্ধুর উন্নতি মুখে বলে না কিন্তু ভিতরে কালা। আছে না নাই? আছে আছে যে বলতেছেন কারা তারা ভাই? যে আছে বলতেছেন, আমরাই তো তারা রে ভাই। আমাদের অন্তর অপবিত্র হয়ে গেছে। এই জন্য আজকের 5 নম্বর গুণের 2 নম্বর, আজকের থেকে আমরা পবিত্র জীবন যাপন করব। রাজি আছি ইনশাআল্লাহ? মেন্টালিও পবিত্রতা লাগবে, বাহ্যিক পবিত্রতা লাগবে। এই 2টা পবিত্রতার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আফসোসের কথা কি বলবো, এখানে যদি অনেক ভাইকে জিজ্ঞাসা করি ভাই গোসলের ফরজ কয়টা, দেখবেন যে বলতে পারবে না। আছে না? গোসলের ফরজ বলতে পারে না। বয়স কত? 18 বছর, 20 বছর, গোসলের ফরজ জানে না। কোন দিন শুনেছিল 3টা, হঠাৎ করে চাপ দিয়ে ধরার কারণে বলছে 3টা। আপনি বলছেন ঠিক করে বল কোন 3টা? চিন্তা করছে হাইরে গেলে হয়, আমি এত বড় একটা স্মার্ট ছেলে, শেষে বলছে জানাই আছে। কি জানাই আছে ঠিক করে বল? বলতেছে লুঙ্গি বদনা গামছা। গোসলের ফরজ কি লুঙ্গি বদনা গামছা? হ্যাঁ, বুঝানোর জন্য বললাম ভাই, হাসেন না। আমাদের দিনের ব্যাপারে এমন দন্য যে আমরা এটা জানি না। বাংলাদেশের প্রথিত যশা সাংবাদিক, যার বিশাল রেট, অনেক দামি, উনি জানাজায় গেছে, যাওয়ার পরে বেচারি পানি পাই নাই, তায়াম্মুম করতেছে মাটি দিয়ে, মাটি দিয়েই কুলি করার অভিনয় করতেছে, মাটি দিয়ে নাকে দেওয়ার, ওই তায়াম্মুমও জানে না। এরকম লোক আছে না নাই? অতএব দ্বীনের জ্ঞান শিখতে হবে, পবিত্র জীবন যাপন করতে হবে। পারবো ইনশাল্লাহ? চলেন এবার 3 নম্বরে যাই। আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাই? চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা তওবা করেছে, আমার বান্দা পবিত্রতার জিন্দেগি যাপন করতে শুরু করেছে। এরপরে আল্লাহ বলছেন তার 3 নম্বর গুণ নবী আপনি জানাই দেন। আমি রব্বুল আমিন যেই গুণটা বড় বেশি পছন্দ করি, এই গুণটার নাম হচ্ছে ইহসান। সবাইকে বলতে হবে কি গুণ? আল্লাহ কিভাবে কোরআনে বলছেন চলেন। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের জন্য বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ও আমার হাবিব, আপনি আপনার উম্মতকে জানাই দিয়ে রাখেন আমি আল্লাহ আমার বান্দাদের মধ্যে এই গুণাগুণগুলা দেখতে চাই। আমার বান্দার উপরে আমি এমন কিছু দেই নাই যেটা সে করতে পারবে না, এরকম কিছু দেই নাই। করার সামর্থ্য আছে, এই যোগ্যতা আছে বলেই আমি এই গুণ জানাইছি। আমি আমার বান্দাকে পরীক্ষা করে জাহান্নামে নিতে চাই না, বরং অজুহাত খুঁজে খুঁজে আমার বান্দাকে আমি জান্নাতে ঢুকায় নিতে চাই। নবীকে আল্লাহ বলতেছেন আপনি বলে দেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। এই জগতে এমন কতকগুলা মানুষ থাকবে যেই মানুষগুলা গোপনেও দান করবে, যেই মানুষগুলা প্রকাশ্যেও দান করবে, যেই মানুষগুলা অভাব যখন তখনও খরচ করে, আবার যখন সচ্ছলতা থাকে তখনও দান করে। সুবহানাল্লাহ বলেন। একজনের 1000 কোটি টাকা আছে, সে 100 কোটি টাকা দান করতে পারে। আমার 10 টাকা আছে, আমি 1 টাকা দিতে পারি। 1000 কোটি টাকার রেশিওতে 100 কোটি টাকার থেকে 10 টাকার রেশিওতে 1 টাকা অনেক বড়, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমার বান্দার গুনাহগুণ এইটা, ফিস সাররাই ওয়াদ-দাররা। ওই বান্দা অভাবের সময় করে, ওই বান্দা যখন সচ্ছলতা থাকে তখনও করে, ফিরায় না। ওই বান্দা গোপনেও করে, ওই বান্দা প্রকাশ্যেও করে। আমার বান্দার সামর্থ্য আল্লাহ যা দিয়েছেন সেইটাই সে খরচ করার জন্য চেষ্টা করে। আর নবী জানায় রাখেন আরো 2টা গুণ তার মধ্যে আছে। কি গুণ? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন আমার বান্দা রাগ তো হয়, কিন্তু আমার বান্দা রাগ কন্ট্রোল করে। আমার বান্দা যারে তারে রাগ দেখায় না, রাগের মাথায় উল্টা পাল্টা বাজে কথা বলে না, ফুটানি করে বলে না জানিস না তো আমি কেমন রাগী মানুষ, এরকম ফুটানি তার মধ্যে নাই। বরং রাগ উঠলে কন্ট্রোল করার জন্য চেষ্টা করে। আল্লাহ বলছেন এটা তার অন্যতম গুণাগুণ। কিন্তু আমাদের নওগাঁবাসী আর আমাদের বাংলাদেশবাসী আমরা যদি একবার রাগি তাহলে আমাদের আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না, মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলা বলি করি।
এর সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে নিজের বউ। কি রেগে গেলে আপনারা যে ময়াকার গয়ে দীর্ঘই বলে গালি দেন, বানান করে দিব, বানান করে দেয় না, যে আপনার সন্তানের মা, যে আপনার পরিবারের অর্ধাঙ্গিনী, আপনি তাকে কুৎসিত ভাষায় গালিগালাজ করেন, আপনি আর যাই হন না কেন, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হুজুরওয়ালা হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আপনি প্রিয় পাত্র হতে পারেন নাই। আল্লাহ বলছেন তোমার রাগ হবে আমি আল্লাহ জানি, কিন্তু তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। এই গুণ অর্জন করতে পারলে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। আমার উস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর ইন্তেকাল করে চলে গেছেন, অনেকে আপনারা চিনেন না? আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ আমাদেরকে পড়াচ্ছিলেন, পড়াতে পড়াতে উনি বলতেছেন, বাবা, আল্লাহ মানুষের যত কঠিন রাগই হোক ওই রাগ নিয়ন্ত্রণ করার যোগ্যতা তাকে দিছেন। আমি বললাম, স্যার এই কথা মানলাম না, যোগ্যতা সব মানুষের নাই। বলেন, না রে বাবা আছে। আমি বললাম, উদাহরণ? স্যার বলছে, দেখো তো আমি একটা উদাহরণ দেই, তোমাদের সাথে মিলে কিনা। স্বামী স্ত্রী দুইজন গন্ডগোল লেগে গেছে, মাঝে মাঝে হয় কিনা এরকম, বাড়ির মধ্যে বিরাট, উনিও বলে ইনিও বলে, তোর বাপ তোর মা গোষ্ঠী উদ্ধার আছে না নাই? আর পৃথিবীর সকল মহিলা একটা কথা বলছে, যদি সে সংসার করে, পৃথিবীর সব মেয়ে আমার মতো মেয়ে বলে তোমার সংসার করে, আছে না? এই যে গন্ডগোল লাগা লাগছে, বাচ্চা কাচ্চা পর্যন্ত ভয় খেয়ে গেছে, মারামারি হয়ে যায় কিনা, বাড়ির ভিতরে উত্তেজনা। আল্লাহর কি কাম, এমন সময় ওই বাড়ির দরজাতে আছে কে যেন ডাক দিছে, ঠক 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 ঠক। চিন্তা, আসার সময় পাইনি, সময় তো পাইনি 2 সেকেন্ড দেরি না করে আবার ঢাক 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 ঢাক। চিন্তা করছে আসার তো সময় পাইনি, আবার এত ডাকে, মানুষের আশা লাগবে না গেট খোলার জন্য, খালি যাই, খালি ভিতরের পিক আপ আর এগুলা সব রাগ নিয়ে গেট পর্যন্ত যাচ্ছে। আজকক খাইছে, যে দরজা যাই না খুলছে, খুলে দেখে চেয়ারম্যান। ভাই আপনি না বলে আসলেন কি? বাচ্চার মায়ের নাস্তা রেডি করো, চা রেডি করো। আর যদি ওটা এমপি সাহেব হয়, আরো নরম, গলে পানি হয়ে গেছে, ভিত কিসের কি কোনো খবর নাই। আমার স্যার বলতেন, দুনিয়ার এক চেয়ারম্যানকে দেখে আর এমপি সাহেবকে দেখে এরকম সিরিয়াস গন্ডগোল যদি 0 হয়ে যেতে পারে, তাহলে আমার আল্লাহ তোমাকে বললেন, ওয়াল কাযিমিনাল গাইজ, রাগ তো তোমার হবেই, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করো। এইটাকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা আল্লাহ বান্দাকে দিছে, ঠিক না? কিন্তু যদি নিয়ন্ত্রণ না করি কি হবে? 2 তালাক, তোর বাপ তালাক, 100 তালাক। কি কথা বলেন? এরপরে হুজুরের কাছে দৌড়াচ্ছে, হুজুর ওই সময় মাথা ঠিক ছিল না, এখন কি করব? আমি বলছি, মাথা ঠিক ছিল না, ওই মাথা না ঠিক থেকে 1 কোপে কি কোদাল দিয়ে আপনার পা কাটছেন? না, গু খাইছেন? না, গু কেমনে খাবো? 1000 টাকার নোটগুলো চিরে সবগুলো কুটি করছেন না, তো মাথা তো ঠিক ছিল, এখন ফতুয়া মারতে আসছেন। আল্লাহ বলছেন, ওয়াল কাযিমিনাল গাইজ, রাগলে তো তুমি বিপদে পড়ে গেলে। এই জন্য রাগ নিয়ন্ত্রণ করবে এই বান্দার 3 নম্বর গুণ। 4 নম্বরে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষ ভুল করতেই পারে, কিন্তু মানুষকে সে ক্ষমা করে দিবে। আল্লাহ বলছেন, এই 4 গুণের সমষ্টিতে যেই মানুষের জিন্দেগি চলবে, আল্লাহ বলছেন আমি ওই বান্দাদেরকে মুহসিনিনদের কাতারে তুলে নিলাম। এইটার নাম ইহসান। এই বান্দার জন্য পরকালে কিয়ামতের দিনে আমার সাথে স্পেশাল হিসাব নিকাশ হবে। সুবহানাল্লাহ। আমরাই তো মানুষ, আল্লাহ আমাদেরকে দিতে চান, তাহলে আমরা কেন এটা নিব না? অতএব ইহসানওয়ালা মানুষ হতে হবে, মানুষের প্রতি দয়া থাকতে হবে। ইরহাম মান ফিল আরদ ইরহাম মান ফিস সামা। দুনিয়াবাসীর প্রতি আপনার দয়া না থাকলে আসমানওয়ালা আপনার প্রতি দয়া করবে না। আমি মাঝে মাঝে বলি কঠিন কথা, সেদিনকে যেন একজন বলছে যে আপনার এই কথা শোনার পর আমার ভিতরে পানি হয়ে গেছে, শুকায় গেছে। এখনকার মানুষ 2 তালা 3 তালা 4 তালা বাড়ি বানায় না, বানায়া শখ করে বারান্দার মধ্যে গাছ নিয়ে যায়, রাখে না, ফুলের গাছ, মানি প্ল্যান্টের গাছ, অমুক গাছ, পানি দেয় না। পানি না দিয়ে 10 দিনের জন্য চলে আসছে, তালা বন্ধ ছিল, গাছ মারে ফেলছে।
আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ওই গাছের ধর্ম ছিল মাটির সাথে সাথে থাকবে, ওইখানে মরুক বাঁচুক সে আল্লাহ বুঝবে। তুই তারে টবের মধ্যে তুলে 3 তলায় তুলছিস আর পানি না দিয়ে মারছিস, হিসাব বরাবর করা লাগতে পারে। অনেক দিকের হিসাব আছে প্রিয় ভাইয়েরা। এই জন্য এহসানওয়ালা, আপনার অন্তরটা নরম হবে, সফট হবে, মানুষের প্রতি একটা মায়া থাকবে। খালি খিটখিট খিটখিট এই মেজাজওয়ালা কতগুলা মুরব্বী আছে, এদের জ্বালায় মসজিদে ঢোকা কঠিন। আচ্ছা, একটু কোনো একটা বাচ্চা খালি একটুখানি হাসছে তো গেছে, ঠিক না? পিছন থেকে একটু জোরে জোরে কথা বলছে, শেষ বৈঠকে বসে মুরব্বী আত্তাহিয়াতুলিল্লাহ, কার বেটা হতে পারে রে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, খালি নামাজ শেষ হোক আবার হাসি দেখাচ্ছি তো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ে ঝরঝর করে পড়ার ইমাম সাহেব আবার এত কি পড়ে রে। এরপর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু রাহমাতুল্লাহ, কার বেটা রে আছে না? এমন ঘাবড়ানি দিছে ওই বাচ্চা ভয়ের ঠেলায় আর জুম্মাত আসে না। এরকম মুরব্বী আছে আপনাদের এলাকায়? খটমটা, একেবারে খটমটা চরিত্র। এটা কখনো ইহসানওয়ালা চরিত্র নয়। আপনার চরিত্র উল্টাটা হওয়ার কথা। এই মুরব্বী কার কাছে আছে পকেটের মধ্যে চকলেট আছে, দেন তো আমার চকলেট দেন। আছে এখানে মুরব্বীদের মধ্যে কারো কাছে চকলেট? চকলেট তো নাই, আপনারা চকলেট নিয়ে রাখবেন। মসজিদে আসে একজন একটুখানি চিল্লাচিল্লি করছে, ওকে ডাক দিয়েছেন, বাবা মসজিদে তো জোরে কথা বলতে হয় না দাদু, কিন্তু তাই বলে কিন্তু মসজিদে আসা যাবে না এরকম না। ধর 2টা চকলেট দিলাম, পরের ওয়াক্তে আসে হাসবি না, 3 চকলেট পাবি। ও বাবা, ওই আসছে পরের ওয়াক্তে সত্যি সত্যি হাসিনি, 3 চকলেট, আরও 1 চকলেট। 5 দিন পরে বলছেন প্রতিদিন চকলেট খায় রে দাদা, ধর 5 টাকার একটা কয়েন দিলাম, যায় তুই জলপান খা, যায় তুই আইসক্রিম খা। ও 5 টাকার খাইছে, নামাজ সুন্দর শিখে ফেলছে, আপনার প্রতি ভালোবাসা জন্মাইছে। হঠাৎ করে আপনার মৃত্যুর ঘোষণা মাইকে চলে আসছে, আপনি কবরে চলে গেছেন। দুনিয়ার কেউ আপনার জন্য দোয়া করে না, কিন্তু ওই বাচ্চাটা যতবার সিজদা দেয়, ওই যে 10-15 টাকার চকলেট খায়, ওরে মানুষ বানাইছেন আর নামাজি বানাইছেন, দোয়া করা লাগবে না, ওই বাচ্চার সিজদার ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। আর আপনি খালি খটোমটো করেন, একটুখানি কথাবার্তা বললে বাচ্চাদেরকে দেখতে পারেন না, ইয়াংদেরকে দেখতে পারেন না। কোনোদিন আপনি দাওয়াত দেন নাই যে বাবা মসজিদে আয়, খালি বাহিরে লেকচার মারেন। এখনকার ছলপল খারাপ হয়ে গেছে, আর নামাজ কালাম পড় না, মুরব্বীদেরকে সম্মান করেন না। এটা ডায়লগ দিয়ে কি লাভ? আপনাকে না দাওয়াত দিতে হবে তাকে, ঠিক না? ওকে পা ধরেন, একদিন যায় জোরাই ধরছেন, মানুষ বলবে কত বড় বেয়াদব তুই রে, মুরব্বী তোর পা ধরছে নামাজ পড়ার জন্য, তুই নামাজে না গেলে আমরাই মারবো এখন। কথা ঠিক কিনা? আপনি জান্নাত কামাই করে ফেলছেন, জান্নাত কামাই করে ফেলছেন। খালি মিসাই মসজিদের মধ্যে তসবিহ চাপেন না, আরো 2 জনকে মসজিদে আনার প্রজেক্ট নেন। আপনি ইয়াংদের সাথে সম্পর্ক বাড়ান। ও বিড়ি খাই তাই কি, বলবেন চল 2 জন মিলে বিড়ি খাবো আজকে ভাগে। ওই লজ্জায় পড়ে যাবে, হাই হাই তাহলে তো আমার বিড়ি খাওয়া জানে ফেলছে, দাদা আপাতত গোপনে খাওয়া লাগবে, আস্তে আস্তে বাদ দিবে। আপনি কিচ্ছু কোনো প্রজেক্ট নাই, এহসান নাই, মায়া নাই, তরুণদের জন্য আপনার কোনো কামনা নাই, আকাঙ্ক্ষা নাই, খালি আপনি আজগবি কথা বলতেছেন। ছেলে পেলে বেদ্যপ হয়ে গেছে, বেদ্যপ হয়ে গেছে। এগুলো চলবে না। এহসান বড় দামি জিনিস, আপনার দিলের মধ্যে একটা রহম দিল থাকা লাগবে। রাজি তো ইনশাল্লাহ? ও যুবকেরা, তোমরা আবার খুশি হয়ে যায় না যে মুরব্বীদের বিপক্ষে কথা চলে গেছে। আমরাও বহুত বেয়াদব হয়ে গেছি এখন। আগে মুরব্বী দেখলে সাইকেল থেকে নেমে যেত, বিড়ি খাইলেও বিড়ি খাওয়ার পরে লেবুর পাতা টাতা খায়, গন্ধ জানি না, আমার এখন ফু মারে, মুরব্বীর মুখের উপরে ধোঁয়া মারে। এত বেয়াদব হয়েছে আমরা। আমাদেরকেও আদবওয়ালা হতে হবে। নবীজি বলছেন যে মুরব্বীকে সম্মান করে না আর যে মুরব্বীরা ছোটদেরকে স্নেহ করে নেই, দুইটাই আমার উম্মত না। তাহলে আমাদেরকে এহসানওয়ালা হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নম্বর গেছে তওবা, 2 নম্বর গেছে পবিত্রতা, 3 নম্বর গেছে এহসান। বাকি আছে কয়টা? চলেন তাহলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দার 4র্থ গুণ হবে, আমি পছন্দ করব, আমার বান্দা তাওয়াক্কুলওয়ালা হবে। ওই বান্দা কোনো সময় ঘাবড়ায় যাবে না, ওই বান্দার দিলটা এমনভাবে প্রস্তুত হবে, সেই বান্দা সব সময় রব্বুল আলামিনের উপরে ভরসা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। আল্লাহ নবীকে বলছেন ঠান্ডা মাথায় কলিজাটা খুলে দিয়ে বোঝেন,
ও আমার হাবিব, আমি আল্লাহ আপনার মধ্যে এমন চরিত্র দিয়েছিলাম, আপনি আপনার আশপাশে যারা ছিল তাদের জন্য রহম দিলওয়ালা ছিলেন। মুরগি যেরকম চিল দেখলে তার ছোট্ট ডানাগুলাকে বড় করে ফুলায় 17টা বাচ্চা পেটের মধ্যে নিয়ে নেয়, আপনি নবী এরকম রহম দিলওয়ালা। আপনি যদি তাদের প্রতি রহম দিলওয়ালা নরম তবিয়তের না হতেন, কেউ আপনার পাশে থাকতো না। আপনার এই ভালোবাসার কারণে তারা আপনার পাশে এসে গেছে। আমি আল্লাহ আপনাকে দায়িত্ব দিলাম, ফাফু আনহুম, তাদেরকে ক্ষমা করে দেন, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আপনি ক্ষমা চান, ওয়াশাওয়িরহুম ফিল আমর, আর তাদের সাথে আপনি পরামর্শ করে কাজ করেন। আল্লাহ বলছেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আর যদি বিপদে পড়ে যাও, পেরেশানির মধ্যে পড়ে যাও, ডানে বামে দৌড়ায়ও না, আল্লাহর প্রতি ভরসা করো। আল্লাহ বলছেন যে আমার প্রতি ভরসা করে আমি রব্বুল আলামিন তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমাদের একজন রব আছেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই পৃথিবীতে যার মালিক আছে তার সব আছে, ঠিক কিনা? ওই যে আমাদের যে সুন্দরবন আছে না, সুন্দরবনের পাশে কিছু মানুষ বসবাস করে, ভালো করে গল্পটা মাথার মধ্যে ঢুকাই নিয়ে রাখবে। তো ওই মানুষেরা রাত্রেবেলা ঘর দুয়ার বন্ধ করে ভালো করে শোয়, কারণ অনেক সময় বাঘ আক্রমণ করে। তা এখন ওই এলাকায় একটা পুকুর, বড় কোল বলে, ওই কোলগুলা অনেক লম্বা হয়, আর সুন্দরবনের কাদা এমন চিটকা হয়, 1-1.5 হাত পর্যন্ত কাদা হয়। তখন ওই কাদা শেষে সব মানুষজন মাছ ধরছে, উপর দিয়ে পানা আছে, দল পানা। এক গরু বেচারি, পানার লোভ আছে, পানার পাতাগুলা মজা, 1টা 2টা করে খায়, ভস করে ঢুকে, একটু ছোট ছোট ঢুকতে ঢুকতে আস্তে আস্তে মধ্যে গেছে, গরু ভস করে গোটা ঢুকে গেছে ওর। এরপরে পানা আশপাশে যা ছিল খাই, আর উঠতে পারে না, 2-3 বার হাম্বা হাম্বা করে হামলাইছে, যতই উঠতে চায় ততই ভিতরে ঢুকে যায়। কিন্তু ওই বেচারি চুপচাপ আছে, আল্লাহ বেকায়দায় তো পড়ছি, অনেক হামলাইছে, মালিক এখন খুঁজতেছে আমার গরু কইরে, গরু কইরে, আশপাশে খুঁজে 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 পরে দেখে নাই নাই নাই, ও রে পুকুরের মধ্যে যাইয়া কাদার মধ্যে আটকে হামলায়া বসে আছে। মালিকের রাগ, সন্ধ্যাবেলা বদমাইশ, তুমি খাওয়ার জায়গা পাও নাই, দড়ি খুঁটা তুলে তুমি এই জায়গায় খাতে, বড় একটা হাত তারা লাঠি দিয়ে ডাস ডাস করে পাশালে হাম্বা হাম্বা। কিন্তু হাম্বা হাম্বালে করলে কি, গরু মারে কি ছেড়ে দিয়ে আসছে, গলায় বড় দড়ি লাগাইছে, কোমরে দূরে 2-4 জন করে ডাক দিছে, টানতে তুলতো, এক গলা ছিলে গেছে, গরুর উপরে তুলছে, তুলে আবার দিছে কয়টা বাড়ি, খাওয়ার জায়গা পাওনি বদমাইশ কোথাকার। আইনে আবার গাও গোসল টোসল দিয়ে পরিষ্কার করায়, একটু পানি খাওয়ায়া রাখছে। ওই রাত্রেই ওই এলাকায় এক বাঘ দেখছে হরিণ ওই পারে, শিকার অনেকক্ষণ দেখছে, দেখে টেকে শিকার টার্গেট করছে, কিন্তু ব্যাককল বুঝতে পারে নাই যে এই যে পুকুরে, পুকুরের উপরে যে পানায়ের নিচে যে পানি নাই, ও চিন্তা করছে এক লাফ দিয়ে পার হয়ে যাবে, আল্লাহর কি কাম, কথার কথা ঝাঁপ দিছে, যাই পড়ছে মধ্যে, মধ্যে পড়ে দেখে তো তুমুল কাদা। বাঘের শক্তি তো সাংঘাতিক, অনেকক্ষণ আবার লাফ দেখেছে, আবার গেছে, কিন্তু বিশাল জায়গা, এই কসলা কসলি দেওয়ার পর 2বার হুঙ্কার দিছে, এমন ডাক, এলাকার লোকজন দরজার ডবল খিল্লাটি দিছে, ডবল খিল্লাটি দিয়ে ঠিয়া, কিন্তু এই বাঘ হামলায় হুমলায় আর পার হতে পারে নাই। সারা রাতের সকল এনার্জি শেষ, এখন কায়েত হইয়া অপেক্ষা করতেছে, কি বিপদের বিপদ। সকালবেলা লোকজন আস্তে আস্তে দরজা টরজা খুলে টুলে যে কোন জায়গায় বাঘ আছে কি না আছে, 1-2 দেখতে দিয়ে বলছে, ওরে পুকুরের মধ্যে বাঘ আটকাইছে রে, এই পানির মধ্যে যাবে কোথায়, বড় বড় লাঠি সরকি যার যা আছে পিটন, এ পিটন কি সে পিটন, বাঘ মারা বিশাল ব্যাপার। এক মহিলা কোলে করে এক বাচ্চা নিয়ে আসছে, এসে বলছে, বাবা আমার শরীরটাকে একটু নিয়ে যাও। বাবা বলছে, কেন? বলছে, বাবা একটু কোলেত করে একটা লাঠি দিয়েছি, একটা বাড়ি দেখ, যাতে বড় হয়ে বলতে পারে কোলেত থাকতেই বাঘ মারছি। বাঘে পিঠায়া ফাটায়া বিদায়। ভালো করে বুঝে থাকতে বলেন, এই গল্পের মধ্যে আপনাদের জন্য থিম আছে প্রিয় ভাইয়েরা। গরু অবলা, মার খাইছে, পিটন খাইছে, গলা ছিলে গেছে, তুলছে, কিন্তু তার একটা মালিক ছিল এই দুনিয়াতে। আর ওই বাঘ অনেক শক্তিশালী, পশুর রাজা, বেকায়দায় পড়ে গেছে, কোলের বাচ্চা দিয়ে ওরে দোলাই দিছে। কথা ঠিক না? আল্লাহ এই জন্য বলছেন, তুমি আমার বান্দা, তুমি অন্যদিক কেন দৌড়াই? ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তুমি বিপদে পড়ছো, আল্লাহর কাছে যাও। তুমি দৌড়ে চলে যাচ্ছ
বগদাদ শরীফ তুমি দৌড়ে চলে যাচ্ছ, আজমির শরীফ ওই জায়গায় তুমি সোল যাওয়ার জন্য চলে যাচ্ছ, বিপদে পড়ে গেছে মান্নাত শরীফ দেওয়ার জন্য তুমি শাহ মাকদুমে চলে যাচ্ছ। ওরা কি তোমার সন্তান দেয়? ওরা কি তোমার তাওয়াক্কুলের জায়গা কিনা? ওরাই তো আল্লাহর গোলাম, কবরে শুয়ে ওরাই বিপদে আছে, আর তুমি তার কাছে যাও কোন আক্কেলে, ঠিক কিনা? এই জন্য চাইতে হলে, ভরসা করতে হলে একমাত্র ভরসা হবে কার উপরে? করার মতো করতে পারলে এই রব আপনাকে ফেরত দেয় না, কেননা তার দেওয়ার কোনো অভাব নাই, ঠিক কিনা? তাহলে আমরা ভরসা করব কার উপরে? এটা আমাদের গেল 4 নম্বর গুণ। সর্বশেষ সব গুণের আধার যার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়ে রাখছেন, আল্লাহ বলছেন নবী জানায় রাখেন, ওই বান্দার তওবা, ওই বান্দার পবিত্রতা, ওই বান্দার ইহসান, ওই বান্দার তাওয়াক্কুল, সবগুলা যদি ঠিকঠাক মতো রাখতে চাই একটার মধ্যে আসতে হবে। কি সেটা? আল্লাহ বলতেছেন আমার বান্দা যেন সবরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ কোরআন অনেক জায়গায় বলেছেন, আল্লাহর নবীকে নির্দেশ দিয়ে বলেছেন ওয়ালি রব্বিকা ফাসবির। ও আমার হাবিব, ও আমার খলিল, ও আমার প্রিয় নবী, আপনাকে বললাম আপনি আপনার রবের প্রতি সবর করেন। কথা শুনতে সহজ, সবর করতে হবে, কিন্তু এর মধ্যে অনেক কথা আছে। আমি সংক্ষেপে 2টা কথা বলে দেই। সবরের 2টা লেয়ার হয়। একটা লেয়ার হচ্ছে সবরুল উলিয়া, আর একটা হচ্ছে সবরে সুগরা। অসুখ হয়েছে, আল্লাহর প্রতি ভরসা করছি, ব্যবসাটা ভালো যাচ্ছে না, আল্লাহর প্রতি ভরসা করছি, আমি আমার অমুক অমুক চাহিদাগুলো পূরণ হচ্ছে না, আল্লাহর প্রতি ভরসা করছি। কম বেশি আমরা এই ভরসার সবর আল্লাহর প্রতি করি, কিন্তু এই সবরের একটা টপ লেভেল আছে যেইটার থেকে আমরা অনেক সময় গাফেল। সেইটা হচ্ছে আল্লাহর নির্দেশ যেটা আল্লাহ দিয়েছেন, দুনিয়া একদিক হয়ে যেতে পারে, আল্লাহর ফরজ বিধান থেকে আমি কখনো পদচ্যুত হব না, আল্লাহর বাউন্ডারি কখনো অতিক্রম করব না। এইটাই হচ্ছে সবরের টপ লেভেল, ঠিক না? 30 রোজা পর্যন্ত আপনি পর্দা ঠিকঠাক মতোই করছিলেন, কিন্তু ঈদের ড্রেস পরে আপনি ঈদের দিন পর্দা পুশিদাকে গুল্লি মেরে দিয়ে ওই দিন আপনি বেড়াইছেন। আপনাকে যখন অন্য কেউ বলছে বছরে তো একটা দিনই রে বাবা রে, ছোট মানুষ আছে, বড় হলে ঠিক হয়ে যাবে। ছোট মানুষ কত ছোট? 21 বছর মাত্র বয়স। আপনি যখন মরা বাড়িতে যান তখন পর্দা করে যান, কিন্তু আপনি যখন অন্য জায়গায় যান, বিয়ে খেতে যান, তখন আপনার পর্দা পুশিদার হুঁশ থাকে না। এরকম লোক আছে না? নাই। এখন পর্যন্ত 50 বছর হয়ে গেছে, মুখের মধ্যে দাড়ি জ্বালায় নাই, এরকম পুরুষ আপনার এলাকায় আছে না? না। ঘটনা কি? আপনার পুরুষ দাড়ি যে জ্বালালো না, বলতেছে রাখতে তো চাই, কিন্তু তোমার চাচি আম্মা লাইক করে না। চাচি লাইক করে না জন্য উনি আল্লাহর হুকুমকে গুল্লি মারি দিছে। এর নাম সবর হয় নাই। সবরের টপ লেভেল, আমার আল্লাহ যা ফরজ করেছেন দুনিয়া একদিক, আমি ওইটা পালন করি। আমার আল্লাহ যা হারাম করছেন দুনিয়া একদিক, আমি ওইটার সাথে সম্পর্ক রাখি না। এইটার নাম সবর। আল্লাহ বলছেন আমি আমার এই বান্দাকে পছন্দ করি। চেষ্টা করলে আমরা পারবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের আজকের আয়োজনকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের 2 লেয়ারে আপনাদের কাছে কথা বলেছি। কোরআন আমাদেরকে কি পরিবর্তন করতে পারে, আর আমাদের রব কোন গুণাগুণগুলো সহজ দিছেন আমরা নতুন জিন্দেগি গঠন করতে পারি। ঈদের পরে একটা নতুন জিন্দেগি গঠন করার সময় আমরা কেবলমাত্র একটা সুন্দর সময়ে প্রবেশ করেছি। সিদ্ধান্ত নিয়ে নেন, ভুল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নিব, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবো, এহসানওয়ালা চরিত্রের মানুষ হব, আমরা আল্লাহর উপর সবরকারী মানুষ হব। আল্লাহ আমাদের জিন্দগিটাকে সুন্দর করে দিবেন। পারবো না ইনশাআল্লাহ? বাংলাদেশে ঈদের দিনও মাহফিল হয়। এটা গতকালকে আমি ঈদের দিনের একটা প্রোগ্রামে বুঝছি। ঈদের পরের দিনও মাহফিল হয়, আপনাদের এখানে আসছি। আপনারা জানেন যে এখন আমাদের ঈদগুলাও ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন কিছুটা সনাতনী কালচারের মতো আমাদের মানুষজন এরকম বাইর করে সিস্টেম করে এগুলো দিনে প্রত্যেক দিন অসভ্যতা, বিভিন্ন ধরনের গান বাজনা, বিভিন্ন ধরনের মোড়ের মধ্যে টেন্ট বানায়া পিকনিকের নামে লাল পানি নীল পানি খাওয়া, এগুলো আমাদের দেশেও আমাদের এলাকাতেও এই কালচারগুলো হচ্ছে, ঠিক কিনা? সেই জায়গাতে এই নিন্দইনের তরুণ যুবকেরা যারা অন্য অনেক কিছু করতে পারত সেটা না করে ঈদের আনন্দকে তারা আল্লাহর কোরআনের মাহফিল কেন্দ্রিক আয়োজন করে একটা অনন্য নজির স্থাপন করেছে যে আমরা অসভ্যতা অপসংস্কৃতির বিপক্ষে
ইসলামী সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুনকে আমরা ধরে রাখতে চাই, ঠিক কি না? আপনারা যে মাটির মধ্যে বসে আছেন, গতকালকেও বৃষ্টি হয়েছে, মাটিটা স্যাঁতসেঁতে ঠান্ডা, পরিবেশটা ভিন্ন রকম। চাইলে এই সময় ঘরের মধ্যে যে আপনি নির্দ্বিধায় আরাম করতে পারতেন, টিভিটা ছেড়ে দিয়ে নানান ধরনের প্রোগ্রাম দেখতে পারতেন, মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক ইউটিউব চালাতেই পারতেন। কিন্তু যারা এইগুলাকে বাদ দিয়া কোরআনুল কারীম শোনার জন্য আসছে, এটার সকলের কপালে হয় না, এটার জন্য তকদির লাগে, ঠিক কিনা? কথা বলেন, এটার জন্য তকদির লাগে কিনা ভাই? লোক কিন্তু এ গ্রামে কয়টাই নয়, সবাই যদি আসে তাহলে জায়গা দেওয়া সম্ভব হবে না, কিন্তু সবার নসিবে কোরআন শোনার তৌফিক হয় না, কথা ঠিক কিনা? কোরআন আমাদেরকে হারানোর জন্য আসে নাই, কোরআন আমাদেরকে জেতানোর জন্য আসছে, কোরআন আমাদেরকে বিজয়ী করার জন্য আসছে, ঠিক কিনা? আমরা বলি তো ঠিক, কিন্তু আমরা অনেক সময় বুঝি না যে কোরআনুল কারীম আমাদেরকে কিভাবে বিজয়ী করতে চায়, কোরআন আসলে পরিবর্তনটা কোন জায়গায় দিতে চায়, এটা মানুষ হৃদয় দিয়ে অনুভব করে না। এই জন্য কোরআন আমাদেরকে 100% বেনিফিট দিতে পারে না। এই দেশে জুতা চোর আছে না নাই ভাই? আছে না? জুতা চোর ধরলে পিটন আছে না নাই? আছে। কিরকম পিটন? এক জুতা চোর ধরা পড়ছে মসজিদে আসরের সময়। গত বৃহস্পতিবার পার হয়ে এই বৃহস্পতিবার, এই 8 দিনে আল্লাহর ওই বান্দা জীবনে মসজিদে যায়নি, কিন্তু খবর পাইছে যে মসজিদে একটা জুতা চোর ধরা পড়ছে, হাত গুছায় যাচ্ছে, চল তো একটা ধোলাই দিয়ে আসি। এরকম কিছু লোক আছে কিনা? ও নিজে নামাজ পড়েনি, কিন্তু জুতা চোর ধরলে গণধোলাই দেওয়ার জন্য বিরাট প্রস্তুতি তার, আছে কি নাই? আবার যেই বেটা জুতা চুরি করছে, দাম কত জানেন? গত ঈদে কিনছে ওই জুতা 250 টাকা দিয়ে, 9 মাস ডাইরেক্ট পড়ছে। জুতার দাম কত? 250। ফ্রি দিলেও নিবে না মানুষ। ব্যাককল চোর ওই জুতা চুরি করছে, আর সেই জুতা চোরের মারার জন্য সব রেডি। বলেন তো ভাই, জুতা চোর কি শিক্ষিত হয় না? বেশিরভাগ ক্ষেত্রে অশিক্ষিত। অশিক্ষিতর অশিক্ষিত, মুরুক্ষের মুরুক্ষ, ওর কোনো অক্ষর জ্ঞানই নাই। চুরি করবি কর, অনেক আইটেম আছে, এর থেকে নিম্ন জুতা চোর আর কেউ হয়? কিন্তু তাকে মার দেয় অশিক্ষিত চোর। কিন্তু আপনি যদি একটু হিসাব মিলান, এই দেশের টাকা বিদেশে পাচার করে দিল কারা? এই দেশের রাস্তা খায়ে ফেললো কারা? এই দেশের ব্যাংকগুলাকে হাওয়া করে দিল কারা? এই দেশের টাকা দিয়ে বিদেশে যায় বাড়ি বানালো কারা? এই দেশে কেবলমাত্র সাইন দিয়ে দিয়া ওই বড় বড় ব্রিজ খাইলো কারা? প্রজেক্ট খাইলো কারা? এইগুলো একটা অশিক্ষিত না, এগুলো শিক্ষিত, ঠিক না? কিন্তু তারপরেও চুরি করে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, বান্দারা বোঝার চেষ্টা করো, কোরআনের 21 নম্বর সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি কোরআনের দাম বুঝতে পারো, তুমি যদি ঈমানের দাম বুঝতে পারো, তুমি যদি ইসলামের দাম বুঝতে পারো, এইটা তোমার একটা এমন পরিবর্তনের জন্য এসেছিল, সেইটা তাহলে তোমার দিলের মধ্যে ধাক্কা দিবে। কিন্তু যদি বুঝতে না পারো, তাইলে এইটা তোমার কাছে কোনো মূল্য থাকবে না। একটা ছোট্ট উদাহরণ দেই। এক চাইনিজ লোকের সাথে এক বাঙালির বন্ধুত্ব হয়েছিল। বন্ধুত্ব হয়েছে, কিন্তু ভাষা বোঝে না, চাইনিজও বাংলা বোঝে না, বাঙালিও চাইনিজ বোঝে না, কিন্তু কেমনে কেমনে দোস্তালি হয়ে গেছে। দুইজনের সাথে দুইজনের খুব বন্ধুত্ব। এ ওর সাথে যোগাযোগ করে, হাই হ্যালো দিয়ে কথা বলে, ইশারা দিয়ে কথা চালায়। ওইও ভাঙ্গাচুরা কিছু ইংরেজি বলে, ইও ভাঙ্গাচুরা বলে, যা ইচ্ছা তাই, কিন্তু ভাব দোস্তালি হয়ে গেছে তার সাথে। হঠাৎ করে বাঙালি শুনছে ওই চাইনিজ নাকি ভীষণ অসুস্থ, এমন অসুস্থ যে আইসিইউতে নিয়ে নেওয়া হয়েছে, নাকের মধ্যে পাইপ দেওয়া আছে। মনের দুঃখে গেছে যে অন্তত আমার যেই বন্ধুটা এত দোস্তালি হলো, মৃত্যু শয্যায় আমি অন্তত যাই দেখা করি। দেখা করার জন্য ভিতরে ঢুকছে, ঢুকে তার সামনে দাঁড়াইছে। যেই না মাত্র দাঁড়াইছে, ওই লোক বড় বড় চোখ করে ওই বাঙালির দিকে তাকায়া 3টা শব্দ কেবল বলছে চাইনিজ ভাষায়। ও বুঝে নাই, আবার বলছে 3 শব্দ, তাও বুঝে নাই, দেখে আরো বড় চোখ করছে, আবার 3টা শব্দ বলে হঠাৎ করে ডাক্তার খবর নিয়ে দেখে মারা গেছে রুগী।
ওর মনের মধ্যে দুঃখ, আহারে আমি গেলাম আর আমার বন্ধু মারা গেল, কি জানি বলল আমারে, তাও তো আমি বুঝলাম না, আমার কাছে পানি খেতে চাইছিল না কি চাইছিল। তিনবার যেহেতু তিনটা শব্দ বলছে, ওর মোটামুটি আয়ত্তের মধ্যে ঢুকে গেছে। বাহিরে আসার পরে একজন দোভাষীর মতো লোক তার কাছে বলছে, দোস্ত দুঃখ তো দুঃখ, বন্ধু মূল্যই মূল্য, কিন্তু মরার আগে আমি দেখতে গেছি আমার সামনেই মূল্য। আবার তিনবার একটা কথা জোরে জোরে বলে মরছে। বলছে কি বলছে? যেই না ওর কাছে ওই কথা বলছে, যেই বেটা চাইনিজ বুঝ ওই বলছে মাথায় হাত দিয়ে সাংঘাতিক কথা। কই সাংঘাতিক কি কথা বলে, কি বলছিল? বলছিল তোর দোস্ত বলছিল তুই আমার অক্সিজেনের পাইপের উপর দাঁড়াইছিস, সরে দাঁড়া। ভাষা বোঝে না, পাইপের উপরে দাঁড়ায়া ওকে অক্সিজেনের পাইপ, ওই পাইপ যে তার সাপ্লাই বন্ধ হয়ে গেছে, ভাষা বোঝে নাই। এখন আপনার আমার অবস্থা, যারা হাসে দিলেন এত জোরে, কোরআন বাড়িতে আছে, কোরআন মোহব্বত করি, কোরআন পছন্দও করি, কিন্তু আল্লাহ কেন কোরআন দিলেন আর এই কোরআন কি পরিবর্তন করবে এইটা আমরা জানি না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, এই কোরআন, এই ইসলাম, এই ঈমান তোমাকে কি দিবে জানো নাকি? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমি আল্লাহ তোমাদেরকে পরাজিত করার জন্য ঈমান দেই নাই, দৌলতে ইসলাম দেই নাই, বরং আল্লাহ বলছেন এই হকটা বাতিলের উপর আঘাত করবে। তুমি যদি বুঝতে পারো এই ঈমান, এই কোরআন বাতিলকে নিশ্চিহ্ন করার জন্য আসছে, তবে যেমন তেমন জায়গায় আঘাত করবে না। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, এই কোরআনের কাজ হবে দিমাগে পরিবর্তন করা, চেতনায় পরিবর্তন করা, ব্রেনে পরিবর্তন করা, নৈতিকতায় পরিবর্তন করা। কেননা আমরা আমাদের দুনিয়ায় তো দেখেই ফেললাম কত বড় শিক্ষিত, কত বড় বিসিএস ক্যাডার, কত বড় বড় পদে গেছে, শিক্ষা ছিল কিন্তু নৈতিকতায় তারা জিরো। এই কারণে এই দেশের টাকাগুলাকে খাইয়ে ফেলতে তারা এক মুহূর্ত চিন্তা করে না। রাগ করতেছেন ভাই? বুঝে থাকলে আওয়াজ দিয়েন। ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে আপনার মগজটা পরিষ্কার হবে। আমি বহু জায়গায় উদাহরণ দিয়েছি, আরেকবার আপনাদেরকে বোঝানোর জন্য বলি। আপনাদের এই এলাকায় নিন্দইন ক্রিকেট খেলা হয়, বন্ধু বান্ধবরা মিলে ক্রিকেট খেলা লাগছে, ক্রিকেট খেলায় একজন বল করছে, বল লাগছে ঠ্যাঙে, আম্পায়ার একজন দাঁড়ায় আছে, আবেদন চাইছে এলবির, আউট দ্যাট, আমি বলছি এলবি হয় নাই। হয় নাই মানে পুরাই স্ট্যাম্পের সোজা ঠ্যাং, এলবি হয় নাই মানে বলছে আম্পায়ার দেয় নাই। এই এক কথা দুই কথা গন্ডগোল বাঁধতে বাঁধতে স্ট্যাম্প তুলে ঠাড়ায় দিছে একবারই, যেই না দিছে বাড়ি, হাত গেছে ভাঙ্গে, ডাইরেক্ট নিয়ে গেছে নওগাঁ সদর হাসপাতাল, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে এক্সরে করে গলার মধ্যে ঝুলায় বলছে অবস্থা বেগতিক, আগামীকালকে আর একটা এক্সরে না করে যাওয়া যাবে না, কারণ ভিতরে কি কন্ডিশন ভালো মতো বোঝা যাচ্ছে না। চিন্তা করছে একদিন হাসপাতালে থাকাই লাগবে, যেহেতু আছে, গলার মধ্যে ঝুলাই দিয়ে শুয়ে আছে। রাত 9টার দিকে এমন বেদনার বেদনা, চিল্লা চিল্লি শুরু করে দিছে। নার্স ডাক্তারের সাথে পরামর্শ করে একটা ইঞ্জেকশন মারি দিয়েছে ব্যথানাশক, যে অন্তত পক্ষে আপাতত ব্যথাটা কমে যাক। ঘন্টা খানিকের মধ্যে যেই বেদনা কমছে, নওগাঁ সদর হাসপাতালে গলার মধ্যে হাত ঝুলানো, ডান হাত মাথার নিচের দিয়ে শুয়ে শুয়ে ভাবতেছে আল্লাহ একবার খালি হাতটা ভালো হোক, আর গ্রামে খালি যাই, যেই বেটা আমার এক হাত ভাঙছে, আমি যদি বাপের বেটা হই ওর 2 হাত। এরকম চিন্তা হাসপাতালে শুয়ে করতে পারবে কি পারবে না? কথা বলতে হবে। গন্ডগোল আর একটু বাজছে, কথা বুঝানোর জন্য বলছি। এক কথায় 2 কথায় ঠ্যাঙ্গের মধ্যেও বাড়ি মারছে, পায়ে বাড়ি মানে নলি গেছে ভাঙ্গে। নওগাঁ সদর বলছে আমাদের এখানে ক্যাপাসিটি নাই, চলে যাও ঢাকা। ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে বলছে একদিনের ট্রিটমেন্ট না বাবা, এই ট্রিটমেন্টের ম্যানেজমেন্ট হচ্ছে অপারেশনের পরে 5 ইঞ্চি 5 ইঞ্চি 2টা ইটা গস কাপড়ের মধ্যে মুড়াইয়া ঠ্যাঙ্গের সাথে বাইন্দে টানা দিয়া থোয়া লাগবে 21 দিন। এরকম ট্রিটমেন্ট আছে না নাই?
ওই বেটার ঠ্যাঙ্গের মধ্যে এরকম ব্যথা, পাগলা হয়ে গেছে ব্যথাতে। রাত্রেবেলা ইঞ্জেকশন দিছে, দিয়ে ব্যথা একটু কমাইছে। হাত ভালো, মাথার নিচে 2 হাত দিয়া পঙ্গু হাসপাতালে ভাবতেছে, আল্লাহ ঠ্যাং তো কোনো না কোনো দিন ভালো হবেই, একবার খালি ভালো হোক আর দেশে ফেরত যাই। যেই বেটা আমার এক ঠ্যাং ভাঙছে, ওর একটা, ওর বাপের একটা, ওর ভাইয়ের একটা, যদি না ভাঙ্গি আমি মরদ না। হাসপাতালে শুয়ে শুয়ে এরকম চিন্তা করতে পারবে কি পারবে না? কথা বলেন। যারা দুপুরে খাওয়া দাওয়া করছেন তারা আওয়াজ দিবেন, রাত্রে খাওয়ার লোকের সাথে আমার ওয়াজ নাই। হাসপাতালে শুয়ে শুয়ে এরকম চিন্তা করার সুযোগ আছে না নাই? কিন্তু হাতও ভাঙছে, পাও ভাঙছে, আর হাতের মধ্যে স্ট্যাম্প দিয়া মাথার মধ্যে একটা বাড়ি দিয়েছিল, জ্ঞান চলে গেছে। ওই লোক অজ্ঞান হয়ে গেছে, হাত প্লাস্টার করা, পা প্লাস্টার করা, কিন্তু হুঁশ নাই, জ্ঞান নাই। বুঝে থাকলে বলেন আমার ভাইরা, ও কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে? যদি তার জ্ঞান না থাকে, কোমায় চলে যায়, অজ্ঞান হয়ে যায়, এই চিন্তা করার মতো কি তার কোনো যোগ্যতা আছে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই হক হচ্ছে ঈমান, এই হক হচ্ছে ইসলাম, এই হক হচ্ছে কোরআন। এইটা বাতিলের প্রতি আঘাত করে বাতিলকে নিশ্চিহ্ন করবে, তবে যেমন তেমন জায়গায় পরিবর্তন করবে না। সে তার চেতনায় পরিবর্তন করবে, তার আদর্শে পরিবর্তন করবে, এমন পরিবর্তন করবে, আল্লাহ বলছেন গ্যারান্টি দিলাম, এই কোরআন বাতিলকে নিশ্চিহ্ন বানায়া দিবে। এই জন্য আদর্শ যদি আপনাকে নিতে হয়, আপনাকে কোরআন দিয়ে আপনাকে পরিবর্তন করতে হবে। সমাজটা ছাড়া উপরে উপরে মলম দেওয়া হবে, ভিতরে ভিতরে এইটার কোনো পরিবর্তন হবে না। ঠিক কি না? বলছি তো ঠিক, উদাহরণও জানি কিন্তু মানি না, এটাও ঠিক, ঠিক না? সবই ঠিক আমাদের। আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহর ব্যাপারে কথা বলার ক্ষেত্রে মুখ সামলায় কথা বলো, উল্টাপাল্টা কথা বললে তোমাদের জন্য বিপদ আছে। আপনি এরকম অনেক মানুষ খুঁজে পাবেন যারা আল্লাহর বিধানকে পছন্দ করে না, কোরআন পছন্দ করি ডাইরেক্ট বলে, কিন্তু আল্লাহর হুকুম মানতে গেলে আবার উল্টাপাল্টা কথা বলে। ঠিক কি না? সুদের কারবার করেন কেন? আধুনিক যে যুগ, এই যুগে সুদ ছাড়া আসলে চলা যায় না। আবার নামাজ কালাম পড়ে, আছে না নাই? আমার আল্লাহ বলতেছেন, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। মলম উপরে লাগায়ও না, ভূগোল বুঝ আল্লাহকে দিও না, আল্লাহরে ভূগোল বুঝ দিয়া পার পাওয়া যাবে না। ঠিক কি না? এক লোক নাকি অ্যাক্সিডেন্ট করছে, উপর থেকে আম গাছ থেকে পড়ে গেছে, ঠ্যাং ভাঙ্গে ডাক্তারের কাছে গেছে, ব্যথায় অস্থির। ডাক্তার অনেক ঔষধ দেওয়ার পরে বলছে, এইটা যেখানে লাগছে ওখানে লাগাবেন। আসছে, আসার পরে ভ্যান ভাড়া করে বহুত কষ্ট করে যেই গাছের শিকড়ের মধ্যে লাগছিল ওই জায়গায় লাগাইছে। মলম খালি লাগানো না, 3 দিন মলম দিছে। 3 দিনে ব্যথা বাড়ে, পা ফুলে গেছে। ডাক্তারের কাছে যায়, বলছে ডাক্তার কি ওষুধ দিলেন, কাজ করলো না। কয় মলম লাগাইনি মানে একটা দিয়ে কাজ হয় না, এক দিন 2-3টা করে লাগাইছি, ভ্যান ভাড়া করে লাগাইছি। ভ্যান ভাড়া করে লাগাইছে মানে? কয় আপনি না বলছিলেন যেখানে পড়ে গেছেন ওইখানে লাগাবেন, আমার শিকড় যেই জায়গায় ছিল শিকড়ে লাগাই আসছি। যদিও বানানো গল্প, কিন্তু আক্কল নেওয়ার জায়গা আছে এইটা। আমার বাড়িতে কোরআন আছে, কবরে আমারে যাওয়া লাগবে। কত লোক আমার বাড়ির থেকে কবরে চলে গেল, কিন্তু আমার জীবনটা এখন পর্যন্ত পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারলাম না। 37তম মাহফিল হচ্ছে, তারপরেও এমন মানুষ খুঁজে পাবেন এই গ্রামের মধ্যে এখনো পর্দা করে না, মুখের দাড়ি তার জ্বালায় নাই, এখন পর্যন্ত বাপমার সাথে বেয়াদবি করে, এখন পর্যন্ত মসজিদে নামাজ পড়তে আসে না। কথা ঠিক না? তাহলে আমরা যেমন তেমন কোরআন শুনতে আসি নাই, আমরা শুনতে আসছি এক পরিবর্তনের শপথে, আল্লাহর কোরআন থেকে কিছু কথা শোনার জন্য আসছি। রাজি আছেন তো আপনারা?
কি মনে করছেন ওয়াজ শুরু হয়ে গেছে? জি না, কেবল হালকা করে একটুখানি আল দিলাম কেবল। এখন আপনারা যদি শুনতে চান তাহলে আমরা কিছু ওয়াজ করতে চাই ইনশাল্লাহ। রাজি আছেন তো আপনারা? রাজি আছেন আপনারা? এলাকার যুবকরা কই গেছে? কই তারা? কি আলের মধ্যে নামে বিড়ি খাচ্ছে নাকি তারা? ঘটনাটা কি? আমি তো এলাকার যুবকদেরকে দেখতে পাচ্ছি না, সব দেখতেছি মুরব্বী। কি ব্যাপার? আমার মাহফিল তো তরুণদের মাহফিল। اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين اللهم لك الحمد كله ولك الشكر كله يا رب العالمين দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ, আজকের আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ এটাকে কবুল ইবাদত হিসাবে লিখে নেন আল্লাহ। এই কবুল ইবাদতের ওসিলায় আমরা অধমেরা আল্লাহ বড় আশা করে আল্লাহ গভীর রাত্রে আল্লাহ আসমানের দিকে দুইটা কানা হাত তুলে আল্লাহ ফরিয়াদ দিচ্ছি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আপনি যদি আমাদের গুনার দিকে তাকান আমাদের বাঁচার উপায় থাকবে না, কিন্তু আমরা বিশ্বাস করি আপনার রহমত এত 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 আল্লাহ, আমাদের এই গুনাহ আপনার রহমতের কাছে কিছুই নয় আল্লাহ। যদি এরকম হইতো আপনি মাফ করে দিলে কেউ আপনাকে ধরবে তাহলে বলতাম না, আপনাকে ধরার মতো কেউ নাই আল্লাহ। আপনি দয়া করে মেহেরবানি করে এই গোলামদেরকে মাফ করে দেন আল্লাহ। আমার মা বোনেরা হাত তুলেছে তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমিন আমিন বলে আমরা যারা হাত তুলেছি, এরকম দিন আমাদেরও ছিল। ঈদগাহে যাওয়ার আগে আম্মা সিমাই খাওয়াই দিতেন, আব্বা হাত ধরে ধরে ঈদগাহে নিয়ে যাইতেন আল্লাহ। ভালো কোনো খাবার যদি আমার প্লেটে উঠে যাইতো, আব্বার প্লেটে উঠে যেত, এক মুহূর্ত দেরি না করে মুরগির কলিজাটা আমার মুখে ঢুকায় দিছে আল্লাহ। মা সবচেয়ে ভালো খাবারটা আমাদেরকে তুলে দিছে আল্লাহ। আল্লাহ এখানে অনেকের যে জনম দুঃখিনী আব্বা আম্মা কবরে আল্লাহ, আল্লাহ আমরা হতভাগা সন্তান পিতা মাতার জন্য দোয়াও করি না আল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের আব্বা আম্মা যাদের কবরে তাদেরকে মাফ করে দেন আল্লাহ। অনেকের স্বামী হারা, স্ত্রী হারা, ভাই হারা, বোন হারা, আপনজন হারা আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের যাদের পিতা মাতা হায়াতে আছে আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। এই নিয়ামতের হক আদায় করার মতো আমাদেরকে তৌফিক দিয়ে দেন এই রব্বুল আলামিন। আপনার কাছে ফরিয়াদ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন শেফা দান করে দেন আল্লাহ এই রব্বুল আলামিন। জানি না কার রিজিকের পেরেশানি আছে, বলতে পারে না কিন্তু টানাটানি ফুরায় না আল্লাহ। মেহেরবানি করে রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন, চাকরি বাকরি খুঁজে ব্যবস্থা করে দেন, পড়ালেখা করে আল্লাহ জেনে জাকাত দিয়ে দেন আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে ঠোকাঠুকি আছে, সংসারে অশান্তি দূর করে দেন। মেয়েটাকে বিয়ে দিছে আল্লাহ, স্বামী জামাইগুলা অত্যাচার করে এরকম আছে আল্লাহ, তাদেরকে আল্লাহ দয়া করে আপনি আপনার নিজ রহমে করমে এদের সংসারের মধ্যে সুখ দিয়ে দেন আল্লাহ। অনেক তরুণ তরুণী আছে বিবাহ উপযুক্ত আল্লাহ, তাদের জন্য আপনি নেককার পাত্রপাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ এই ঘরের জন্য যারা শুরু থেকে এই পর্যন্ত দান করেছে আল্লাহ, 1 টাকা 2 টাকা থেকে 1000 2000 1 লাখ 2 লাখ জমি দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়ে আল্লাহ প্রত্যেকের দানগুলাকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মাহফিল বাস্তবায়ন কমিটির ইয়াং ছেলেরা তারা যে কতটা আবেগী আল্লাহ, আল্লাহ এই ভাইগুলাকে আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন আল্লাহ। আব্দুর রহিম ভাইকে আল্লাহ আপনি সম্মানিত করেন আল্লাহ। আল্লাহ তার দ্বারা বেশি বেশি দ্বীনের খেদমত করার ব্যবস্থা করে দেন আল্লাহ। সিরাজুল হক চৌধুরী সহ এলাকার যত গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছে আল্লাহ তাদের ইজ্জতকে আপনি বুলন্দ করে দেন। এই এলাকার মানুষকে দ্বীন ইসলামকে পছন্দ করে চলার মতো তৌফিক দিয়ে দেন। আমি তো জানি না কে কোন নিয়তে হাত তুলেছে, তাদের মনের কথা বলতে জানি না আল্লাহ। আল্লাহ এই মুহূর্তে আপনার বান্দারা যে ফরিয়াদ দেয় ফরিয়াদ কবুল করে নেন। অনেক তালেব ইলম দেখে বোঝা যায় হাফেজ কারি মাওলানা আলেমরা নিচে বসে পড়েছেন আল্লাহ। আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে আপনি ইজ্জতওয়ালা বানায় দেন। একটা ফরিয়াদ করি, জীবনে একবার কাবার সামনে হাত তুলে তুলে দোয়া করার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। একবার আমাদেরকে নবীজির রওজায় সালাম দেওয়ার জন্য তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।